আমি এখন জয়দেব বাবুকে ডেকে দিচ্ছি কিছু বলার জন্য। সবাই এক মিনিট করে সবাই হাততালি দেন। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। শুভ স্নানযাত্রার শুভেচ্ছা। আমরা এসেছি আমরা যাতে সারা জীবন সুস্থ নিরোগভাবে থাকতে পারি তার শেখার জন্য। ভগবান পৃথিবীতে জীবের সৃষ্টি করেছে, খাদ্য দিয়েছে, কিভাবে রোগ প্রতিরোধ করতে হবে তারও কিছু ভেষজ দিয়েছে। সেই রকম এক ভেষজ হচ্ছে জ্ঞানধর্ম। জ্ঞানধর্ম হচ্ছে কে বলা হয় মৃত্যুঞ্জয়। ডক্টর লিমসিওজিন 1983 থেকে 1993 পর্যন্ত দীর্ঘ 10 বছর এই জ্ঞানধর্মকে নিয়ে তিনি রিসার্চ করেছেন। রিসার্চ করার পর তিনি দেখেছেন যে এর মধ্যে হচ্ছে 700 রকমের ঔষধি গুণ, 400 রকমের খাদ্য গুণ পাচ্ছে। তার মধ্যে কয়েকটি যৌগ আছে যেগুলি হচ্ছে আমাদের শরীরের দারুণ কাজ করে। সেই যৌগগুলি হলো পলিস্যাকারাইড, ট্রাইটারপিন, অ্যাডিনোসিন, অর্গানিক জার্মানি। পলিস্যাকারাইড কী করে? জ্ঞানধর্মের মধ্যে যে পলিস্যাকারাইড আছে আমাদের শরীরের ডিটক্স করে। ডিটক্স বলতে কি আমাদের শরীর থেকে টক্সিন বের করে, এবং কি আমাদের শরীরের আমাদের শরীর তো সেল দিয়ে গঠিত, যে সেলগুলো হচ্ছে আনকন্ট্রোলভাবে আমাদের শরীরে বেড়ে ওঠে, সেই সেলগুলোকে কন্ট্রোলে রাখে কে না পলিস্যাকারাইড। আনকন্ট্রোল সেল বলতে যেগুলো হচ্ছে ক্যান্সার সেল বলা হয়, সেই ক্যান্সার সেলকে কন্ট্রোলে রাখে আমাদের জ্ঞানধর্মের মধ্যে যে পলিস্যাকারাইড আছে, সেই পলিস্যাকারাইড। আর অ্যাডিনোসিন কি করে না, অ্যাডিনোসিন একটি হচ্ছে যৌগ। আমরা সবাই জানি যাদের হার্টের সমস্যা আছে বা কোলেস্ট্রল বেড়ে গেলে কোনো হচ্ছে ব্লক হয়ে যায়, সেই ব্লকেজকে দূর করার জন্য হচ্ছে কৃত্রিমভাবে হচ্ছে অ্যাডিনোসিন একটা যৌগ ইঞ্জেকশন দেওয়া হয়। যাই বলবেন এক লাইনে এসে বলবেন, 1 মিনিট করে বলার সুযোগ আছে। হ্যাঁ আসুন, আপনি আসুন, না স্যার, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, দেরি হয়ে যাবে, আমাদের টাইম শেষ হয়ে যাবে, অনেক সময় আছে, তাড়াতাড়ি আসুন। 1 মিনিট করে প্রোগ্রাম আছে, আপনি 1 মিনিটে যা মেসেজ দিবেন। আমি চাটা বিক্রি করি। সরি, গুড মর্নিং। গুড মর্নিং। সবাই ভালো আছেন এখানে? ভালো না থাকলে আসতে পারবেন কি বলো। আমি চাটা বেশি বিক্রি করি। আমি চাটা নিয়েই বলছি। অনেকে বলে দাম দাম, আমি মানুষের কাছে তুলে ধরি যে ওষুধ আর এই চা দুটোর মধ্যে ফারাক আমাদেরকে খুঁজতেই হবে। যে ওষুধ আপনি একজনের জন্য নেবেন কিন্তু বাকি জনের জন্য ওষুধ খাবেন না, কিন্তু এই চাটা আপনি সবাইকে দিতে পারবেন, এবং চা থেকে অনেক মানুষ সুস্থ হয়েছে আমি দেখেছি। একজনের গ্যাসের প্রবলেম ছিল, তাকে বলেছিলাম যে চাটা ব্যবহার বলে, গ্যাসের প্রবলেম, আমার কোমরের যন্ত্রণা, আপনি আমাকে চা দিচ্ছেন কেন? আমি এই কোমরের যন্ত্রণা আপনি চাটা খান না। 3 থেকে 4 দিনের মাধ্যমে উনি বললেন আমার কোমরের যন্ত্রণাটা কমে গেছে এবং আমার শরীরটা ভীষণ ভালো লাগছে। তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব বা সবাইকে অনুরোধ করব যে এই বাড়ি বাড়ি আপনারা চারা নিয়ে যান, দেখবেন অবশ্যই বিক্রি হবে, প্রচুরই বিক্রি হচ্ছে। আমার চাটা এতটাই বিক্রি, আমি চা দিতে পারছি না, এমনই বিক্রি। প্রত্যেকটা মানুষই চা নিচ্ছে, যে একবার নিচ্ছে সে আবার নিচ্ছে। ঠিক আছে, এই বলে আমি শুধু চা নিয়েই বললাম। ধন্যবাদ। গুড মর্নিং। গুড মর্নিং। ওয়েদারটা সকালে ভগবানের কাছে প্রার্থনা করছিল একটু যেন ঠান্ডা ঠান্ডা লাগে,
লেট হয়ে গেল। ঠিক আছে স্যার বসুন। আজকে বিশেষত প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে না, আজকে আমাদের লিডার মিটিং, আমাদের একটু ট্রেনিং নিয়ে আলোচনা হবে। তো আমরা ডিএকশনের বিজনেসটাকে কতটা প্রমোট করতে পারবো মানুষের কাছে সেই নিয়ে আলোচনা হবে। নতুন নতুন লিডার আজকে আশা করছি যারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই লিডার ডিস্ট্রিবিউটার, সেই হিসাবে আজকে মিটিংটাকে দেখবেন। আজকে প্রোডাক্টের নিয়ে আলোচনা হবেই না প্রায় বলতে গেলে, আমাদের ব্যবসা কিভাবে বৃদ্ধি পাবে সেই দিক দিয়েই আলোচনা হবে। তো আমাদের মধ্যে প্রকাশবাবু এসে গেছেন, উনি আমাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এই বিজনেস নিয়ে ট্রেনিং দেবেন, এবং আমাদের তো অভিজিৎ বাবু আছেন। তো তার আগে দুটো কথা বলি। তো আমরা কেউই বিজনেসম্যান নই প্রথম থেকে, পরিবারে কারো বিজনেসম্যান কেউ খুব হচ্ছে যে কমই আছে যারা পরিবারে বিজনেস করে। আমার মতো পরিবারে তারা কিন্তু কোনোদিন কেউ বিজনেস করেনি। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করুন, যাদের বাড়িতে জমি জায়গা রয়েছে ধান চাষ করেন, তো আপনারা কিন্তু আমরা ধানটাকে কিন্তু স্টকে রাখি, ঠিক যখন দাম বাড়ে তো আমরা ধানটা ছেড়ে দিই। তো এটা কি বিজনেস নয়? তো বিজনেস মানেই যে ব্যবসা, ঘর রোডের ধারে দোকান করে আমরা ব্যবসা বাড়াবো বা ব্যবসা করব, প্রোডাক্ট রাখবো, এরকম তো কিছু ব্যাপার না। তো আমাদের এই ডিএকশনটা বিজনেসটা করতে আমরা যে বলি একদম আমরা হচ্ছে যে নতুন, এমনটা কিন্তু নয়। আমাদের পরিবারে কিন্তু ধানের ব্যবসা তো আছেই। তো সেখান থেকে একটু আইডিয়া নিয়ে আমরা এই প্রোডাক্টের সেই মানসিকতা নিয়ে যদি আমরা প্রোডাক্টটাকেও ব্যবসা করি, তাহলে আমরা কেন ব্যবসা করতে পারবো না? একটা কথা বলি, আমাদের ভারতবর্ষে একটা বিশেষ রাজ্য আছে, সেটা হলো রাজস্থান। রাজস্থানে দেখবেন একটা আমাদের মরুভূমি রয়েছে, সেটা হচ্ছে যে রাজস্থানের থর মরুভূমি। তো ওখানে অনেকগুলো জেলা রয়েছে, অঞ্চল রয়েছে, বিশেষ অঞ্চল একদম হচ্ছে যে যেখানে বৃষ্টিপাত হয় না, কিন্তু জনবসতি গড়ে উঠেছে। তো তাদের জীবিকার জন্য পেটের জোগাড় করতে গিয়ে তাদের প্রচণ্ড কষ্ট করতে হয়। তো বিশেষ কতগুলো অঞ্চল আছে যেখানে মোটামুটি বৃষ্টিপাত হয়, আবার কতগুলো অঞ্চল আছে সেখানে এতই কম বৃষ্টিপাত হয় তাদের হচ্ছে যে ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রচুর বাধা সৃষ্টি হয়। তো তারা পেটের দায়ে পেট কিভাবে হচ্ছে যে তাদের জীবিকা রোজগার করবে, অর্জন করবে, এই জন্য তারা কি করলো, একটা চিন্তা ভাবনা নিল। ওই বিশেষ অঞ্চলের রাজস্থানের গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো স্যার যেরকম বলছেন আমি ঘর ছেড়ে দিয়ে, আপনারা সবাই একটু খেয়াল করবেন। আমাদের ডিএকশন যদি আপনাকে মার্কেট করতে হয়, আপনাকে প্রতিদিন নিয়মিত বজায় রাখতে হবে, কোনো মানুষের কাছে টাচ করতে হবে। কিন্তু আপনি বলবেন লিস্ট করবেন, লিস্টটা করলে খুবই ভালো, কিন্তু লিস্ট না করে আপনার মনের মধ্যে থাকবে যে আমি আজকে মিনিমাম 10টা মানুষের সঙ্গে টাচ করব, সেটা সকালে হোক, দুপুরে হোক, আর সন্ধ্যায় হোক। আপনার সমস্ত কাজ করার পর আপনি 10টা মানুষের কাছে টাচ করবেন, আপনি প্রতিদিন 3টা থেকে 4টা চা আপনার কিন্তু অটোমেটিক, যেটা আমি এখন হাতে হাতে ক্রেস পাচ্ছি, 10টা মানুষের কাছে মিনিমাম 2 থেকে 3টা চা সারাদিনে বিক্রি হবেই, এটা আমি এখন প্রমাণ পাচ্ছি। আপনার লিস্ট করুন আর নাই করুন, আপনি জানেন যে মানুষটা আছে কিনা সেটা খোঁজ নিয়ে নিলেন, আপনি টাইম A to Z শুধু দেখলেন এই ফ্যামিলিতে গেলে আমার কাজ হবে, আপনি শুধু যাবেন, কোনো অসুবিধা নেই, আপনি কনভিন্স করবেন, আপনার হবেই হবেই হবেই, এটা হচ্ছে আমার। অজয় বাবুকে অসংখ্য ধন্যবাদ। অজয় বাবুর জন্য একবার জোরে হাততালি হোক। আমাদের পরবর্তী প্রবক্তা মাননীয়া নীলিমা ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নীলিমা ম্যাডামের জন্য একবার জোরে হাততালি হোক। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। আশা করি প্রত্যেকেই সবাই খুব ভালো আছেন। আমি একটা বার্তা দিতে চাই যে আজকে আমাদের যে লিডারশিপ মিটিংয়ে আমরা অভিজিৎ স্যারের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, অনেক শিখেছি। হ্যাঁ, সেইভাবে আমরা এগিয়েও যাচ্ছি। কিন্তু আজকে আমাদের স্যার প্রকাশবাবুর কাছ থেকে আমরা কিছু শিখতে এসেছি, এবং কিভাবে আমরা তার প্রেরণাতে ডিএকশনটাকে আরও গুরুতরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমাদের টার্গেট।
এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। একটু অনেকদিন শুনিনি আবার ম্যাডামের কথা। जो शेष बाँची है वही से विशेष बनाइए, वही को विशेष बनाइए। জীবনে যা গেছে ও তো আর ফিরে আসবে না, যেটুকু শেষ বেঁচে আছে ওটাকেই বিশেষ বানান। আখির মে সব তো অবশেষই হোনা হ্যাঁ, লাস্টে তো সব পুড়ে খাকি হবে। যেটুকু বেঁচে আছে আমাদের জীবনের সেইটাকে বিশেষ বানাও। যে গেছে যা ওর হিসাব নিকাশ ছেড়ে দেন, ও তো হয়ে গেছে, ও তো আমার হাতে নেই, আপনার হাতেও নেই। আসুন আমরা ডিএকশনে সবাই মিলে ডিএকশনটাকে ঘরে ঘরে প্রমোট করি। আজকের বিশ্বের পরিস্থিতি অনুযায়ী লক্ষ্য করুন আপনার চাকরি বাকরির হাল কোথায়। আপনাদের কাছে একটা মূল্যবান প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টটা কিভাবে প্রমোট করে আপনার রুজি রোজগারকে আরও বাড়াতে পারবেন। আমাদের পরবর্তী প্রবক্তা মাননীয়া সন্তোষী চালক ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বিজনেসটা উনি কিভাবে বাড়িতে প্রমোট করছেন, উনি ওনার অভিজ্ঞতা একটু আমাদের কাছে শেয়ার করবেন। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রামের জন্য আমরা আসছি। এই ব্যাপারে অভিজিৎ বাবুর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি বা জেনেছি, কিন্তু এখানে আমাদের উপস্থিত আছেন মাননীয় প্রকাশ বিষয় মহাশয় বাবু। তিনি আবার বলবেন আমি কিভাবে ব্যবসাটা পরিচালিত করছি। আমার বাড়িতে অনেক রকম সমস্যা, আমার শ্বশুর শাশুড়ি মশাই কেউ আমাকে সাপোর্ট করেনি, কিন্তু আমার যে হাজব্যান্ড সে আমাকে সাপোর্ট করেছে, তুমি কাজ করো, তুমি এগিয়ে যাও। আমি আর বিশেষ কিছু না বলে এখানে শেষ করছি। যাই হোক, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সাইকেলে দুটো চাকার মতো, একটা চাকা পাম্পার হয়ে গেলে কিন্তু আর কিন্তু এগোবে না।